তো ভাই, অনেকেই আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে দাদা, আমি নিয়মিত ওয়ার্কআউট করি, ভালোভাবে খাবারও খাই, প্রোটিনও ঠিক মতো নিই, তারপরও শরীর বাড়ছে না, কিছুতেই নিজের ওজন বাড়াতে পারছি না, আবার ডাইজেশনেরও অনেক সমস্যা হচ্ছে। সত্যি বলতে রোগা থেকে মোটা হতে চাওয়া অনেক মানুষেরই এই একই সমস্যা। বেশিরভাগ মানুষ মনে করেন শরীর বাড়ানোর জন্য শুধু ওয়ার্কআউট, প্রোটিন আর পর্যাপ্ত ঘুমই যথেষ্ট, কিন্তু বাস্তবে এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, যেটাকে অনেকেই সম্পূর্ণ ইগনোর করে, আর সেটা হলো আপনার ডাইজেশন। একবার ভেবে দেখুন, আপনি যদি সবথেকে ভালো খাবারও খান, দামি দামি প্রোটিন পাউডার ব্যবহার করেন, এমনকি যদি একটা পারফেক্ট ওয়ার্কআউট রুটিনও ফলো করেন, কিন্তু আপনার শরীর যদি সেই খাবারের প্রোটিন, ভিটামিন, মিনারেলস আর অন্যান্য নিউট্রিয়েন্টসগুলিকে ঠিকমতো ডাইজেস্ট আর অ্যাবজর্বই করতে না পারে, তাহলে আপনার মাসেল সেই নিউট্রিয়েন্টসগুলিকে ব্যবহার করবেটা কিভাবে? আর এখানেই বেশিরভাগ বিগিনাররা সবথেকে বড় ভুলটা করে। তারা শুধু কি খাচ্ছে সেটার উপরই ফোকাস করে, কিন্তু শরীর আসলে সেই খাবার থেকে কতটা নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করছে সেটা নিয়ে খুব কম মানুষই মাথা ঘামান। তাই মনে রাখবেন, খাবার শুধু পেটে গেলেই শরীর তার সব পুষ্টি পেয়ে যায় না। প্রথমে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে সেই খাবারটা ভাঙতে হয়, তারপর প্রোটিন, কার্বোহাইড্রেটস, হেলদি ফ্যাট, ভিটামিন আর মিনারেলসকে অ্যাবজর্ব করে সেগুলো মাসেল পর্যন্ত পৌঁছে দিতে হয়। আর যদি এই পুরো প্রসেস ঠিক মতো কাজ না করে, তাহলে যত ভালো খাবারই খান না কেন, তার পুরো উপকার আপনার শরীর পায় না। ফলে তখন ব্লোটিং, গ্যাস, অস্বস্তি, কম এনার্জি, স্লো রিকভারি এবং মাসেল গ্রোথ ধীর হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সহজ এবং সায়েন্স ব্যাকড হ্যাবিট শেয়ার করব, যেগুলো হেলদি ডাইজেশন বজায় রাখতে অনেক বেশি সাহায্য করতে পারে। আর ডাইজেশন ভালো থাকলে আপনার শরীর খাবারের নিউট্রিয়েন্টস আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে, যা মাসেল রিকভারি এবং মাসেল গ্রোথ দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। সো হ্যাবিট নাম্বার 1 হলো সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল পান করা। এটা খুব সহজ একটা অভ্যাস, কিন্তু নিয়মিত করলে আপনার ডাইজেশনের জন্য এটা ভীষণ উপকারী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছু খাওয়ার আগে 1 থেকে 2 গ্লাস হালকা গরম জল পান করার চেষ্টা করুন। এতে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে এবং অনেকের ক্ষেত্রে বাউল মুভমেন্ট বা পটিও নিয়মিত হতে সাহায্য করে। আর অনেক মানুষই কনস্টিপেশন বা ইররেগুলার ডাইজেশনের সমস্যায় ভোগেন, তাদের জন্যও কিন্তু এই ছোট্ট অভ্যাসটি অনেক বেশি উপকারী হতে পারে। তাই অন্তত 1 সপ্তাহ নিয়ম করে এই হ্যাবিটটিকে ফলো করে দেখুন। এতে পেট আগের তুলনায় অনেক হালকা আর পরিষ্কার লাগে, ডাইজেশন আরও স্বাভাবিক থাকে এবং সারাদিনের খাবারকে হজম করতেও শরীর অনেক বেশি প্রস্তুত অনুভব করে। হ্যাবিট নাম্বার 2 হলো খাওয়ার পর সঙ্গে সঙ্গে বেশি জল খাবেন না। অনেকেরই একটা বাজে অভ্যাস আছে, খাওয়া শেষ করেই 1 বা 2 গ্লাস জল খেয়ে ফেলা। কিন্তু এর বদলে ছোট্ট একটা পরিবর্তন করে দেখতে পারেন। চেষ্টা করুন খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে পর্যাপ্ত জল পান করতে। আর খাওয়ার সময় যদি আপনার গলা শুকিয়ে যায়, তাহলে অল্প অল্প করে কয়েক চুমুক জলই খেতে পারেন। তবে মিল শেষ করার সঙ্গে সঙ্গেই অনেক বেশি জল না খেয়ে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করে তারপর স্বাভাবিকভাবে জল পান করুন। আর এই ছোট্ট পরিবর্তনটি আপনার ডেলি রুটিনে যোগ করে কয়েকদিন ফলো করে দেখুন। অনেক সময় এমন সাধারণ অভ্যাসই ডাইজেশনের ক্ষেত্রে অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। হ্যাবিট নাম্বার 3 হলো খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। অনেকেই লাঞ্চ বা ডিনার শেষ করে সরাসরি সোফায় বসে পড়ে, কেউ আবার বিছানায় শুয়ে ফোন স্ক্রল করতে শুরু করে। আমি নিজেও আগে ঠিক এমনটাই করতাম। পেট ভরে গেলেই মনে হতো একটু বসি বা শুয়ে থাকি, কিন্তু পরে বুঝলাম এতে আমার ডাইজেশনের উপর কোনো উপকার তো হয়ই না, বরং অনেক সময় আরও বেশি অস্বস্তি লাগে। তাই হেভি মিলের পরে অন্তত 5 থেকে 10 মিনিট ধীরে ধীরে হাঁটার চেষ্টা করুন। খুব ফাস্ট ওয়াক করার দরকার নেই, শুধু বাড়ির ভেতরে বা বাইরে একটু হাঁটাচলা করুন। আর যদি আপনার যোগা করতে ভালো লাগে, তাহলে বজ্রাসন করতে পারেন। আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই লাইট মুভমেন্ট বা যোগা পোজ করলেও অনেক সময় ব্লোটিং কমাতে এবং ডাইজেশন ইমপ্রুভ করতে সাহায্য করে। আর ডাইজেশনের কথা যখন উঠছেই, তখন আরও একটা ইম্পর্টেন্ট জিনিসও রয়েছে। আমাদের শরীরে লিভার শুধু কিন্তু ডিটক্সিফিকেশনের কাজই করে না, বরং মেটাবলিজম, ডাইজেশন এবং খাবারের নিউট্রিয়েন্টস প্রসেস করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের লিভার হেলদি থাকাও কিন্তু ওভারঅল ডাইজেস্টিভ হেলথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে যদি আপনি প্যাকেট জাতীয় খাবার, প্রসেসড ফুড এবং অ্যালকোহল কনজিউম করে থাকেন, তাহলে তো ভাই লিভার ঠিক থাকা আপনার হেলথ আর ডাইজেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে। তাই নিজের ডাইজেশন আর লিভার ফাংশনে একটা এক্সট্রা আয়ুর্বেদিক সাপোর্ট দিতে আপনি ইউজ করতে পারেন ফিটিকা ফিট লিভার ডিটক্স সাপ্লিমেন্ট। এটি একটি ন্যাচারাল লিভার সাপোর্ট সাপ্লিমেন্ট, যাতে রয়েছে মিল্ক থিজেল, কালমেঘ, কুটকি, হলুদ, ভূমি আমলা এবং প্রোবায়োটিক্সের মতো উপকারী উপাদান। এই অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ইনগ্রিডিয়েন্টস এবং প্রোবায়োটিক্স লিভারের নর্মাল ফাংশন, হেলদি মেটাবলিজম, ডাইজেস্টিভ ওয়েলনেস এবং ওভারঅল লিভার হেলথকে সাপোর্ট করার জন্য ফর্মুলেট করা হয়েছে। এছাড়াও এটি লিভার ওয়েলনেস বজায় রাখতে এবং হেলদি ডাইজেস্টিভ কমফোর্ট সাপোর্ট করতেও সাহায্য করে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, কোনো সাপ্লিমেন্টই ব্যালেন্স ডায়েট, হেলদি ইটিং আর রেগুলার এক্সারসাইজের বিকল্প নয়। কিন্তু আপনি যদি হেলদি লাইফস্টাইলের পাশাপাশি লিভার এবং ডাইজেশনের জন্য অতিরিক্ত সাপোর্ট খুঁজে থাকেন, তাহলে ফিটিকা ফিট লিভার অবশ্যই একবার দেখে নিতে পারেন। প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দেওয়া আছে। তো এবার চলুন এমন আরও কিছু সহজ হ্যাবিটসের কথা জেনে নিই, যেগুলো আপনার ডাইজেশনকে আরও ভালো রাখতে সাহায্য করতে পারে। সো হ্যাবিট নাম্বার 4 হলো বেশি প্রোটিন খেলেই বেশি মাসেল হবে। এটা একটা ভুল ধারণা। অনেক বিগিনার মনে করে যত বেশি প্রোটিন খাবো তত বেশি মাসেল হবে, কিন্তু বাস্তবে বিষয়টা এমন হয় না। ধরুন আপনার কাছে 1 লিটারের একটা জলের বোতল আছে। এখন আপনি যদি সেই বোতলে 3 লিটার জল ঢালতে থাকেন, তাহলে কি বোতলটা বড় হয়ে যাবে? না, অতিরিক্ত জল বাইরে পড়ে যাবে। আর আমাদের শরীরও অনেকটা একইভাবে কাজ করে। শরীরের যতটুকু প্রয়োজন ততটুকুই সে কার্যকরভাবে ব্যবহার করতে পারে। তার মানে এই নয় যে দ্বিগুণ বা 3 গুণ প্রোটিন খেলেই দ্বিগুণ মাসেল তৈরি হবে। তাই শুধু বেশি খাওয়ার দিকে নয়, সঠিক পরিমাণে বা সারাদিনে ভাগ করে প্রোটিন খাওয়ার দিকেও গুরুত্ব দিন। হ্যাবিট নাম্বার 5 হলো ফাইবারকে অবহেলা করবেন না।
প্রোটিন নিয়ে তো সবাই কথা বলে, কার্বোহাইড্রেট নিয়েও সবাই আলোচনা করে, ক্যালোরি নিয়েও প্রচুর কথা হয়, কিন্তু ফাইবারের কথা খুব কম মানুষই বলে। অথচ আমাদের হেলদি ডাইজেশনের জন্য ফাইবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি সবসময় বলি মেইন মিলের সঙ্গে একটা ফ্রেশ স্যালাড অবশ্যই রাখুন। আর এটাকে খুব বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই, যেমন শসা, গাজর, টমেটো, লেটুস অথবা আপনার পছন্দের যে কোনো ফ্রেশ ভেজিটেবল হলেই হবে। আমি নিজেও লাঞ্চ বা ডিনারের সময় প্লেটে কিছু ভেজিটেবল রাখার চেষ্টা করি। আর এই ছোট্ট হ্যাবিটটাই সময়ের সঙ্গে সঙ্গে ডাইজেশন এবং ওভারঅল ডায়েট কোয়ালিটিতে নোটিসেবল ডিফারেন্স আনতে পারে। তাই শুধু সাপ্লিমেন্টের উপর নির্ভর না করে প্রত্যেক দিনকার খাওয়ার হ্যাবিটের উপর খেয়াল করুন। আর অনেক সময় সবথেকে সিম্পল পরিবর্তনই সবথেকে বড় রেজাল্ট দেয়। হ্যাবিট নাম্বার 6 হলো নিজের ক্যালোরি আর প্রোটিনকে ট্র্যাক করুন। বেশিরভাগ বিগিনাররা যা পায় তাই খেয়ে ফেলে, কখনো একটুখানি ভাত, কখনো একটু চিকেন, কখনো প্রোটিন শেক, কিন্তু সারাদিনে মোট কত ক্যালোরি বা কত প্রোটিন সে খাচ্ছে তার কোনো ধারণাই তার থাকে না। আর এটাই হলো বড় সমস্যা। আপনি যদি সত্যিই নিজের বডিকে ট্রান্সফর্ম করতে চান তাহলে নাম্বারস নিয়ে অবসেসড হওয়ার দরকার নেই, কিন্তু অন্তত বেসিক আইডিয়া তো থাকাই উচিত। তাই নিজেকে প্রশ্ন করুন, আমার প্রতিদিন কত ক্যালোরি দরকার, আমি কত প্রোটিন খাচ্ছি, ওয়ার্কআউটের জন্য পর্যাপ্ত কার্বোহাইড্রেট পাচ্ছি তো, হেলদি ফ্যাটস আর ফাইবার ঠিকমতো খাচ্ছি তো। এই প্রশ্নগুলোর উত্তর জানলে মাসেল গেইন বা ফ্যাট লস দুটোই অনেক প্রেডিক্টেবল হয়ে যায়। আর এখন তো এই কাজ করা অনেক বেশি ইজি। অনেক ফ্রি অ্যাপ আছে যেখানে খাবারের নাম সার্চ করলে ক্যালোরি, প্রোটিন, কার্বস আর ফ্যাটসও দেখিয়ে দেয়। এছাড়াও অনলাইন ক্যালোরি ক্যালকুলেটর ব্যবহার করে আপনার এজ, হাইট, ওয়েট এবং অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী প্রতিদিন কত ক্যালোরি দরকার সেটাও জেনে নিতে পারেন। আর যদি আপনার লক্ষ্য হয় ফ্যাট লস তাহলে মেইনটেনেন্স ক্যালোরির থেকে একটু কম খান। আর যদি মাসেল গেইন লক্ষ্য হয় তাহলে প্রপার স্ট্রেংথ ট্রেনিংয়ের সঙ্গে মেইনটেনেন্সের থেকে সামান্য ক্যালোরি সারপ্লাস রাখুন। আর এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হলো সামান্য, কারণ মাসেল বিল্ড করার জন্য জোর করে অতিরিক্ত খাওয়ার দরকার নেই। এতটা খাবেন না যাতে খাওয়ার পর আপনার অস্বস্তি লাগে, কারণ কনসিস্টেন্ট নিউট্রিশন সবসময় ওভার ইটিংয়ের চেয়ে অনেক বেশি এফেক্টিভ। তো আজকের ভিডিও থেকে যদি একটা জিনিস মনে রাখেন তাহলে এটা রাখবেন যে মাসেল গ্রোথ শুধু জিম, প্রোটিন আর স্লিপের উপর নির্ভর করে না। আপনার ডাইজেশন ভালো না হলে শরীর কখনোই খাবারের নিউট্রিয়েন্টস পুরোপুরি ব্যবহার করতে পারে না। তাই শুধু ওয়ার্কআউটের উপর নয়, ডাইজেশনের দিকেও সমান গুরুত্ব দিন। ছোট ছোট হেলদি হ্যাবিট দিয়ে শুরু করুন, কারণ দীর্ঘমেয়াদে এই ছোট পরিবর্তনগুলো সবথেকে বড় রেজাল্ট এনে দেয়। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর এমনই সমস্ত সায়েন্স বেসড ফিটনেস টিপস, নিউট্রিশন অ্যাডভাইস আর ওয়ার্কআউট গাইড নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মুহূর্তে আপনার সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটা, মাসেল গেইন করা নাকি ফ্যাট লস করা নাকি আপনার ডাইজেশন। আপনার উত্তর অনুযায়ী আমি পরের ভিডিও বানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।